কেন বারবার গোটা দেশে বাঙালিকে, সিকিমের মানুষকে, উত্তর পূর্ব ভারতের মানুষকে বারবার প্রমাণ করতে হবে তারা ভারতীয়, তারাও এই দেশের নাগরিক, তাদের জন্ম এ ভারতে? কেন বলুন তো? বারবার আমাদেরকেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বারবার? কেন বলুন তো? গোটা দেশে বাঙালিকে বারবার বাংলাদেশি বলা হবে? কেন বলুন তো? সিকিমের মানুষকে, উত্তর পূর্ব ভারতের মানুষকে বারবার গোটা দেশে নেপালি বলা হবে, চীনা বলা হবে? কেন বলুন তো? এই বৈষম্যের শিকার কেন হবে বারবার বাঙালি কিংবা উত্তর পূর্ব ভারতের মানুষেরা? হঠাৎ এই কথা কেন বলছি? খুব অবাক হচ্ছেন তাই না? ঘটনাটা বলছি শুনুন। অ্যাঞ্জেল চাকমা, সে দেরাদুনে এমবিএ পড়তে গেছিল। তো 9 ডিসেম্বর, গত 9 ডিসেম্বর এই অ্যাঞ্জেল চাকমা এবং তার ভাই মাইকেল চাকমা বাজার করতে গিয়েছিলেন দেরাদুনের একটি বাজারে। তারা ত্রিপুরার মানুষ, তারা গিয়েছিলেন বাজার করতে। তো সেখানকার স্থানীয় কিছু মানুষ তাদেরকে চাইনিজ, নেপালি, মোমোওয়ালা বলে কটাক্ষ করছিল, গালিগালাজ করছিল। মাইকেল চাকমা এবং অ্যাঞ্জেল চাকমা এরা ঘটনার প্রতিবাদ করে। তারা বলে আমরা ভারতীয়, আমরা নেপালি নই, আমরা চাইনিজ নই, আমরা চীনের নাগরিক নই, আমরা ভারতীয়। তারপরে কি হয়েছিল জানেন? এই দুই ভাইকে লোহার বালা দিয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, ছুরি দিয়ে কোপানো হয়েছে। আপনি ভাবতে পারছেন? আমাদের উত্তর পূর্ব ভারতের মানুষ, তাদেরকে উত্তর ভারতে দেরাদুনে দেখতে একটু অন্যরকম বলে তাদেরকে ভারতীয় নাগরিক হিসাবে স্বীকারই করছেন না। তাদেরকে গালিগালাজ করছেন এবং প্রতিবাদ করায় তাদেরকে ছুরি দিয়ে কুপিয়েছে। এবং সেই অ্যাঞ্জেল চাকমা এই পৃথিবীতে আর নেই। যে ছেলেটি এমবিএ পড়তে গেছিল সে আর বেঁচে নেই, সে মারা গেছে। 18 দিনের লড়াইয়ের শেষে সেই অ্যাঞ্জেল চাকমা আর বেঁচে নেই, সে মারা গেছে। এবার আপনি ভাবুন, কেন বলুন তো বারবার বাংলার মানুষকে, বাঙালিকে, উত্তর পূর্ব ভারতের মানুষকে, সিকিমের মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? আমরাও তো এই দেশে জন্মেছি, আমরা ভারতীয় নাগরিক। উত্তর ভারতের মানুষেরা দেশকে যতটা ভালোবাসে আমরা তার চেয়ে কোনো অংশে কম ভালোবাসি না। তারপরেও কেন বারবার বাঙালিকে বাংলাদেশে শুনতে হবে? কেন বারবার সিকিমের মানুষকে, উত্তর পূর্ব ভারতের মানুষকে শুনতে হবে তারা নেপালি, তারা চাইনিজ, চীনের নাগরিক? আর এই ঘটনা নতুন নয়। উত্তর ভারতে এর আগেও উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট, রাজস্থান, প্রতিটা রাজ্যে এই ঘটনা বারবার ঘটছে। এ কথা অস্বীকার করার জায়গা নেই যে উত্তর ভারতের মানুষের সঙ্গে উত্তর পূর্ব ভারতের মানুষের, সিকিমের সেই সমস্ত মানুষের পার্থক্য আছে, শারীরিক গঠনগত পার্থক্য আছে। তাই বলে তাদেরকে নেপালি, চাইনিজ বলা হবে? আজকে বাঙালির সঙ্গে উত্তর ভারতের মানুষের পার্থক্য আছে, তাই বলে তারা বাঙালিকে বাংলাদেশি বলবে? এটা মেনে নেওয়া যায়? আজকের সাউথ ইন্ডিয়ার মানুষের সঙ্গে নর্থ ইন্ডিয়ার মানুষের পার্থক্য নেই? আছে তো। তাই বলে সাউথ ইন্ডিয়ার মানুষকে বর্ণ বৈষম্যের শিকার হতে হবে?